আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইমাম মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে শাইখে চরমোনাই যে বক্তব্য দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শাইখে চরমোনাই তিনি প্রধানমন্ত্রীর সামনে উল্লেখ করেছেন। যেখানে অন্যরা তেলমারা বক্তব্য দিয়েছেন, সেখানে শাইখে চরমোনাই বাস্তবমুখী কিছু বক্তব্য শাইখে চরমোনাই দিয়েছেন। তো শাইখে চরমোনাই তিনি গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন। নাম্বার ক, ইমাম খতিব সাহেবরা যতক্ষণ কোরআন ও সুন্নাহ বিরোধী কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে যেন সরকার থেকে কোনো বাধা না দেওয়া হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নাম্বার খ, সরকারি চাকরিতে ভেরিফিকেশনের জন্য আবেদনকারীকে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে চারিত্রিক সনদ নিতে হবে। আমরা অনেকেই সরকারি চাকরির জন্য আমরা অ্যাপ্লাই করি বা ভেরিফিকেশনের জন্য বা চাকরির জন্য আবেদন করি। সেখানে শাইখে চরমোনাই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে ব্যক্তি চাকরি করবে আসলে তার চারিত্রিক তার সমস্যা আছে কিনা সেটি একমাত্র ইমাম সাহেব, তার মহল্লার যে ইমাম আছে উনি কিন্তু ভালো জানেন। এই জন্য শাইখে চরমোনাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে চাকুরির ক্ষেত্রে চারিত্রিক সনদের জন্য ইমাম সাহেবের কাছ থেকে চারিত্রিক সনদ নিতে হবে। নাম্বার গ, সভাপতিকে সালাম না দেওয়ার মতো তুচ্ছ কারণে ইমাম মুয়াজ্জিনদের চাকরি চলে যায়, এটা একটা অন্যায়। কি ধরনের ভুলের কারণে ইমাম মুয়াজ্জিনকে অব্যাহতি দেওয়া হবে তার সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করতে হবে। সুন্দর কথা বলেছেন। আমাদের ইমাম সাহেবদের চাকরি দেখা যায় সামান্য ছোট ছোট ভুলের কারণে ইমাম মুয়াজ্জিনদের চাকরি চলে যায়। তো এই বিষয়ে শাইখে চরমোনাই প্রধানমন্ত্রীর সামনে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এরপরে নাম্বার গ, ইমাম মুয়াজ্জিনদের জন্য যেই সম্মানী ভাতা চালু করা হলো এটা যেন ইমাম খতিবদেরকে নিয়ন্ত্রণ করার মাধ্যম না হয়। এটা করলে বরং হিতের বিপরীত হবে। শাইখে চরমোনাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইমাম মুয়াজ্জিনদেরকে যেই ভাতা দেওয়া হবে সেটি যেন এই ভাতা দিয়ে যেন ইমাম মুয়াজ্জিনদেরকে ক্রয় করা না হয়। মানে তাদেরকে সরকারি ভাতা দেওয়া হবে, এই জন্য তারা সরকারির চামচামি করবে। সরকারির বিভিন্ন নীতিমালা বিধিমালা যে সমস্ত কথাগুলো সরকারিভাবে বলার জন্য বলা হবে মসজিদে, সেই কথাগুলো বলতে হবে, এমন বাধ্যবাধকতা যেন না হয়। শাইখে চরমোনাই গুরুত্বপূর্ণ এই চারটি পয়েন্ট তিনি প্রধানমন্ত্রীর সামনে উল্লেখ করেছেন। খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।